এটা আমার মাইক্রোফোন আছে বলেও রিড করছে, মানে বুঝতেই পারছি না কীভাবে কাজ করবো। এত বড় ফাঁকা করে একটা চেয়ার পড়ে আছে শুধু। এখানে কি লিফট ছিল? ফ্রিজটা পড়ে আছে তাও কীরকমভাবে। হিট রেডিয়েন্ট ওয়ার্মার কী আছে ভাই? অনেক বড় জায়গা। একটা গন্ধ পাচ্ছ? কত লক্ষ টাকার মেশিন। আচ্ছা এটা ওটি আছে। এই জামাগুলো ঝুলছে দেখো, তখনকার পেপার। ঠিক আছে, দেখা যাচ্ছে 17 জুন 2012। কেন গ্যারান্টি একদম। ওটাই আমি বলছি। ঢুকে যাও, দেখবে। চলে এসো। এগুলো এসেছিলাম না, এগুলো আসেনি। আসেনি না? ওই দিকটা মনে রাখবে। এটা কি বলো তো, রাউন্ডে কিন্তু, বুঝতে পারলো তো? তুমি তো ভোগটা দেখালাম। হ্যাঁ দেখো, মিডল পয়েন্টটা এখানেও পড়ে আছে গাদা। আরে তোমার কি, আমার সব আছে। স্টিলের, ম্যাক্সিমামটাই স্টিলের, সব যা কিছু পড়ে আছে। চলো তুমি আগে চলো। দাদু নিচগুলো সাবধানে দেখে আসবে, কারণ সিরিঞ্জ পড়ে আছে। ঠিক আছে, ওইটাই ভয়। পায়ে ঢুকে গেলে কার কি রোগ আছে। হ্যাঁ, গাদা সিরিঞ্জ পড়ে আছে, শুধু নিচ দেখে হাঁটবে। বুঝতে পেরেছো দাদা? আপনি কি আবার নেক্সট টাইম আবার আসতে পারেন এখানে কি? নেক্সট টাইম আসতে বলছো? না অসুবিধা, আর অসুবিধা নেই। আসো। সেই তুলোর ইয়েগুলো এখনো নতুন ইয়ে আছে। আসো। আচ্ছা এই দিক দিয়ে কি আমরা এলাম না ওই দিক দিয়ে এলাম? ওই দিক দিয়ে এলাম, মানে এক পাকে এসছে, বুঝতে আচ্ছা পারলে? তাহলে এই দিকটা নতুন। আমি বারবার একটাই কথা বলছি, রাস্তা হারাচ্ছি আমি। না এগুলোই কিন্তু এখনো আসেনি। হাওয়াই হাওয়াই দেখো ওদিকটা ভূতে দরজা ঠেলছে। আচ্ছা এদিকে আমরা যাচ্ছি তো, সিঁড়ির দিকে যাচ্ছি তো আমরা। এটা তো রাউন্ডে, অসুবিধা নেই তো, তুমি যেদিক দিয়ে যাবে সিঁড়ি পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, রাউন্ডে না? ও রাউন্ডে বলি এতটা লাগছে। এইবার তুমি যদি মনে করো মানে আসা যাবে ওই দিক দিয়ে। মানে পুরো একটা রাউন্ড, মানে 4তলা অবধি এরকমই, মানে একই রকম সিস্টেম। বুঝতে পেরেছি। দেখো তোমার লিফট দেখালাম ওটা। আচ্ছা এবার 3 তলায় উঠছি। বলো একটু কিছু ওটার সময়। আচ্ছা এই জাফরিগুলো দেখেছো ভেঙে দিয়েছে, চোরের কাজ যতদূর সম্ভব। এইখান থেকে নিতে পারো জিনিসটা। না না, লাইট জ্বলছে তো। আচ্ছা লাইট জ্বললেই তো ভয় বেশি। না না, আমার টোটোর তো লাইট জ্বলছে। এটা 3 তলা। দেখে হ্যাঁ ঠিক আছে, কাঁচ আছে কিন্তু। হ্যাঁ না, কাজ খাড়া না থাকলে ঢুকবে না পায়ে। কিসের শব্দ হলো এখানে? ওই যে হাওয়া। না 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 না, দেখেছো এইগুলোরই শব্দ হয়। একবার ফোকাস করো, পায়রা আছে পুকুর ভেতরে, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? দেখেছি। মানুষ এগুলো শব্দেই ভয় পায়, দুমদাম আওয়াজ হয়। এই ভেতরগুলো পুরো পায়রা বাসা করে নিয়ে যায় না। এটা কি রিসেপশন ছিল? মেবি এটা রিসেপশন ছিল। দেখো রিসেপশন ছিল। আসো দাদু, কাঁচ দেখে যাবে। পায়ে কাঁচ ঢুকলেই বিপদ আছে। সবার টাকা আছে এখানে। নিচ সবসময় দেখে যাবে দাদু, তোমাকেও বলছি তোমাকেও বলছি, নিচ দেখে হাঁটবে। কারণ হাওয়াই চুরি পড়ে এসছো তো তোমরা, প্রবলেমটা ওখানে। এসো। সারাদিন কোন দিকে এলাম আমরা দাদু? এইদিকে যাচ্ছিলাম না? এটা দিয়ে, কিন্তু এটা দিয়ে আসলাম।
এটা দিয়ে আসলাম কিন্তু এখন ওদিক দিয়ে যাওয়ার ইয়ে নেই, আছে তো ওদিক দিয়ে চলো, চলো। বেরিয়ে যাই। মানে রাউন্ড হ্যাঁ আমরা তো রুমটায় ঢুকলাম জাস্ট। ঠিক আছে। দাদা তুমি যেখানে ভিডিও করতে যাও এরকম ভাবে আগে লোকাল লোক নেবা, ঠিক আছে? হ্যাঁ আমি লোকাল লোককেই ভয় বেশি পাই। ভূত ভূত প্রেত বলে কিছু হয় না, লোকাল লোকজনই ভূত। মানে এসে কোথায় কে কী ঝামেলা করে দেবে। কত কাঁচ পড়ে আছে কথা, দেখো। তুই চিন্তা করতে পারো এখানে কি পরিমাণে ঝামেলা হয়েছিল। তার মানে দেখো এখানটা, চলো। হসপিটালটা যা বড় আছে মোটামুটি 1 ঘন্টা লাগবে ঠিকঠাক শ্যুট করতে। আর আলমারি, কত আলমারি পড়ে আছে এখানে। এটা একদম পোড়া নতুন না? কত আলমারি পড়ে আছে। চলো এই ঘরটা খালি, এটা ফাঁকা। আসো। এটা মনে হয় মদ গাঁজা খাওয়ার জন্যই আসে মনে হয় এখানে, নাকি বলো তো দাদু? তাছাড়া কাজ কি? আমি আসবো, তুমি আসবা, বলো কে আসবে না? লোকাল লোকজনদের নিয়ে ভয়টা বেশি। আমি তো আসিনি, আমার বাড়ির পাশে। তোমাদের বাড়ির পাশে হওয়া তাহলে বুঝতে সত্ত্বেও তোমরা পারছো? ফার্স্ট টাইম আসছো। অন্য লোক নিয়ে আসলে কি হতো? এটাই মানে আমি আসলেও বেকার বেকার হোটেলটাকে ভাড়া করলাম মারা এখানে এসে, এখানেই থেকে গেলে হতো, এত বিছানা পড়ে আছে। তাই না বলো? আচ্ছা ও দাদু এটা 3 তলা না 4 তলা? 4 তলা তো ওপরে আছে। আর একতলা আছে। হ্যাঁ এটা ওটা 3 ওপরে তলা। দেখাও, দেখি তো। দেখো ওপরে 4 তলা আছে, দেখা যাচ্ছে? বলো না 4 তলা হসপিটালটা। টিএলবিতে আজ অবধি যত প্লেস, মানে ইনডোর প্লেস যতগুলো কভার করা হয়েছে, দিস ইজ দ্য বিগেস্ট। আচ্ছা কি ঘর সে তো বুঝতেই পারছি না, মানে সব ঘরই তো একই রকম লাগছে। বাথরুম, পায়রা, ওদিকে দেখুন পায়রা, এইগুলোরই আওয়াজ আছে। এসে চলে এসো। না না থাক থাক, ওদেরকে ডিস্টার্ব করে লাভ নেই। চলো দাদু এগো। দাদু তুমি নিচটা কিন্তু দেখে যাবে, হ্যাঁ প্রচুর কাঁচ চারিদিকে, ভয়টা আমার ওখানেই। দাদুর বয়স কত হলো? 60 বছর হয়ে গেছে দাদু? বেকার ভাতা পাও? কোন দিকে দাদু? আমরা রাউন্ড আপ করছিলাম এইদিকে কি? এদিক দিয়ে আসলাম, এবার এদিক দিয়ে তো আসেনি। না এদিক দিয়ে আসলাম। আসো। এবার এটা দিয়ে 4 তলা। হ্যাঁ এই তো সিঁড়ি সামনে, লিফট। আসো। তোমাকে লিফটে নামে দেবো। আজকে রাতে ঘুম হবে, চিন্তা নেই। এই যে লিফটটা, বুঝতে পেরেছো? এটাই শেষ। এটা লিফটটা, এটা ভেঙে গেছে দেখো। এটা লিফটটা, বুঝতে পারছো? ভেতরে ঢুকিয়ে দেখো একটু। তবে ভেতরে ঢুকো না, ভাট করে পড়ে যাবে লিফটটা নিচে, খুব ডেঞ্জারাস। চলে এসো। এটা লিফটটা, মানে 4 তলায় এসে লিফটটা আটকেছে। এখানে গাদা
গাদা জিনিস পড়ে আছে। আমরা কি এইদিকে এলাম নাকি ওইদিকে গিয়েছিলাম? ওদিকে যাইনি, কেবল তো উঠলাম শুরু। এবার রাউন্ড করবো। ক্যামেরাটা এইভাবে ধরো। হ্যাঁ, এই ঘরটা সত্যিই হন্টেড ভাই। দেখো ওপরটা দেখো না, দেখো এটা লেডিস চপ্পল পরে আছে। এই ঘরটা সত্যিই হন্টেড লাগছে। মানে সেই রাজ সিনেমায় পার্ট 1-এ দেখবে যেখানে নিম্বুটা দিয়েছিল একদম ছাদের চিলেকোঠা ঘরে, সেই ঘরটা খানিকটা এরকম ছিল। গরম লাগা তো বাথরুম মানা নেই, বাথরুমই হবে। একটু চলো। আর চারতলা একটা মানে ভিডিও, মানে চারতলা একটা বাড়ি, মানে এরকম হসপিটাল আধা ঘন্টা 1 ঘন্টা, মানে আধা ঘন্টার মধ্যে কমপ্লিট করা যায়। ভিডিও কতক্ষণে চলছে? 31। তাহলে চিন্তা করো, তো বেশি বড় হয়ে যাবে, তোমরা তো দেখবে না, মা টেনে দেবে। আর এটা এতটাই বড় হসপিটাল, মা কি বলবো। কোন দিকে দাদু? এটা দিয়ে চলো। এটা দিয়ে কি? এটা দিয়ে আসলাম। এটা দিয়ে আসলাম না এটা দিয়ে আসলাম? এটা দিয়ে আসলাম, এবার এটা দিয়ে। আচ্ছা, এই পাতাগুলো কেটে নিয়ে যেতে পারো না? তোমরা তো ভয়ে ঢোকোই না। চলো এখানটা দেখে আসবে বলদা। আসতে পারবে এখানটা? চলো দাঁড়িয়ে যাও, তোমার ক্যামেরাটা ধরতে হবে আমাকে। ক্যামেরা ধরা লাগবে না, চলে এসো। এই ঘরটা কি আছে? খুলে দিন, এই ঘরটা খুলে দাও। আমার আলমারি, এখানে আলমারি পড়ে আছে আমার। না সেম ঘর, ভেতরে একটা আলমারি আছে। চলো আসো। এটাও সেম, সবই একই। ওই জিনিসটা কি? ওই যে ওইটা সে মনে হয় এগুলো পরিষ্কার করা নাকি? বলতে পারবো না ওটা কি জিনিস, মনে হয় খুব সম্ভবত ওই ঘরের মেঝেতে সেটাই বলছি, মফ যে কাজটা এখন করে। আমার মনে হচ্ছে হয়তো আগে অন্য কোনো কাজ হলে সেটা আলাদা ইস্যু। 12 বছর আগে হয়তো ওটাই ছিল। ডবল বেড। একটা শব্দ নেবো, গেটটা ছেড়ে দেবো, একটা শব্দ হবে। না, টিএলভি কখনো ভয় দেখায় না। এটা আমার দাদু ভয় পেয়ে যাবে তুমি যা করছো। হ্যাঁ ঠিক আছে না, আসো। দাদু রাত ছাড়া লোক, কোনো অসুবিধা নেই। আর এটা তাছাড়া হাওয়াতে টানছে গেটটা, বুঝতে পারলে? হাওয়াতে টানছে ওটা, এতটাই জোরে প্রেশার আছে হাওয়ার, এ টানছে। হাওয়া আসছে না একই। চলো হাওয়া কত? ওই ঘরটাই গেলে ভালো হতো, সাদা বিল্ডিংটাই। কোনটা গো? ওই পাশেরটা না দাদা? রিউমার যেটাতে ছড়ানো আছে, এটা অনেক বড় ঘর। এটাতে ঢুকলাম কি তখন? না এটা ঢুকিনি, এটা সেম ঘর আগেরটা যেরকম দেখলাম। এত মাল ছড়ানো আছে গোটা বিল্ডিংয়ে ভাই। এটা হচ্ছে রিয়েল অ্যাবান্ডেন্ট প্লেস। এটা কি আছে ভাই? এই জায়গাটা বন্ধ।
ছিটকিটা জাম হয়ে গেছে। এখানটা তো বাইরের লনটা। যাই হোক, আসো। এই তো সে লাভ সামনে হ্যাঁ, উপরে আনবেন। না ছাদে যাবো, উপরটা না। ছাদে আসো। ছাদে গিয়ে এন্ড করবো। কোথায় আছে? কোন দিকে? আমরা এদিক দিয়ে আসলাম। এদিক দিয়ে আসলো তো? আরে এদিকে মানে ভিডিওটা প্রতি মুহূর্তে সেই একটাই, কোন দিকে কোন দিকে। হ্যাঁ এই জায়গায় তো শেষ করলে হ্যাঁ হ্যাঁ হারিয়ে যাবা। দেখো আমার এটা রিড করেনি, ঠিক আছে, এটা রিড করেনি। তারপর হচ্ছে সব জায়গার টেম্পারেচার আমার একই, সুতরাং এটার ব্যবহার করলাম না, ঠিক আছে। সুতরাং আমার নিজেরই ফিল হচ্ছে না টেম্পারেচার কিছু। তাও দেখিয়ে দিচ্ছি, এটা তো 30 আছে, দেখো 31। মানে এখন ওয়েদার যেরকম সেরকম। চলো, এদিক দিয়ে তো এলাম গো, এক রাউন্ড মেরে আসলাম। এলাম তো এদিক দিয়ে। এটা দিয়ে আসলাম। হ্যাঁ, ওই দিক দিয়ে বেরিয়ে চলো। বললাম না তোমাদেরও গোল আছে, দেখেছো? আসো। তুমি কিন্তু বুঝতে পারতেন না দাদা যদি এটা না থাকতো। আরে অ্যাকচুয়াল আমরা ঘরগুলোতে ঢুকছি না, হ্যাঁ বুঝতে পারছি। ঘরগুলোতে ঢোকার জন্য আমাদের গুলিয়ে যাচ্ছে। যখন বেরোচ্ছি ঘর থেকে প্রতিবার গোলাচ্ছে। এই জিনিসগুলো চালু হলে কত বেকার ছেলে বাঁচতো বলো তো। আমি শুধু মেয়েদেরই জুতো দেখছি চারিদিকে পড়ে আছে। আসো। উপর তলায় এটা ছাদ। কাজ চলে গেল। দেখো, এটা নিলাম। হ্যাঁ আসো। ওপরটা নিলে? উপরটা নিচে। ওপরটা নিলে? আসো। এটা ছাদের ঘর, এখানেও মারা সেই পড়ে আছে। হাওয়াটা ভালো লাগছে, এতক্ষণ মনে হয় গরমে গাঁড় ফেটে যাচ্ছিল। उधर आवर की क्या है? এবার তো জল আছে। हाँ उधर पेसल पहुँचल हो जाएगा। একটু নিয়ে নিলাম। আসো। तो शेष सीमांते चले দেখো আলাদা করে কিছু দেখানোর নেই, তাও ঘুরিয়ে রাতের বেলা এক্সপ্লোর করে দিলাম। কারণ হচ্ছে এর আগে কেউ আজ অবধি রাতের ভিডিও করেনি। ভিডিওটা কেমন লাগলো জানাবে। এখানে আর খিচ্ছি না ভাই, অনেকক্ষণের ভিডিও চলছে, কিচ্ছু নেই ভাই, বিশ্বাস করো। এবার তোমরা বলবে যে গেছো তোমরা 2-3 জন মিলে। আরে ভাই একটা কথা, কান মানে তোমরা কি বুঝতে পারো না নাকি তোমরা মানে জেনেও বুঝেও তোমরা দেখাচ্ছ? যারা ভূত দেখাচ্ছে তারা 10-20 জন যায় ভাই, 10-20 জন যায়, তারা গিয়ে ভূত পেয়ে যাচ্ছে। আর আমরা 1 জন কি 2 জন যাচ্ছি। এই যে এই বেতায়ের এত বড় হসপিটাল, আমার পক্ষে একা শ্যুট করে যাওয়া কোনো ব্যাপার? যারা রয়্যাল বেঙ্গলকে সত্যি চেনো তারা জানো আমাদের একা এর থেকে তাবড় জায়গায় শ্যুট আছে, গুগল অথেন্টিকেটেড জায়গায় শ্যুট আছে, প্রেতশিলা, বেগুন কোদর, কোথায় নেই একা শ্যুট। ভানগড়ে একা শ্যুট আছে, আমি ছিলাম ভানগড়ে। এইগুলো কোনো জায়গা একা থাকার জন্য? অবশ্য দোষটা তোমাদের নয়, যারা রয়্যাল বেঙ্গলের টিএলবিতে নতুন আসছো, টিএলবিকে নতুন চিনছো, তারা সবসময় একটাই কথা বলো, একা থেকে দমটা দেখাও। যারা পুরনো তারা জানো রয়্যাল বেঙ্গলের দম কী। একা দোকার কোনো কেস নেই এখানে। এত বয়স্ক একটা মানুষ এখানে বলছে ভূত নেই, লোকাল লোক। আর কিছু আছে? ইনি তো অনেক পুরনো লোক, আমরা তো ছাড়ো যে ইয়াং জেনারেশন। সামনে যাও দাদু। আসো দাদু, সামনে এসো। দাদু তুমি কিছু বলতে চাও? भूत नहीं भूत नहीं এখানে বলো, এখানে বলো। भूत नहीं মানে এই জায়গাটা যে রিউমার ছড়িয়ে আছে, তুমি তো পাশেই থাকো।
500 মিটার ভূত আইলে তো শুনতে তো পাবো কিছু তাহলে এই একটা যে ইউটিউবাররা এসে এখানে ছড়িয়ে যাচ্ছে হ্যাঁ। এটার ব্যাপারে কিছু বলো তারা যে ছড়াচ্ছে তারা তো ফেক জিনিসটাকে হ্যাঁ। জায়গাটাকে তো বদনাম করছে এখানে ভূত নাই, তাহলে কি আছে কিছুই নাই, শুধু মানুষ মানুষ ছাড়া নাই। শুধু বলো টিএলভি আছে এখানে বলো টিএলভি আছে নাকি? টিএলভি মুখ দিতে পারবে না। বলো টিএলভি। টিএলভি टीएलवी আছে টিএলভি আছে। भाई যারা নতুন আছে চ্যানেলটাকে दबा के सब्सक्राइब करो भाई धुआं उठा दो यार ऐसे एक चैनल है ऐसे एक बंदा है चलो एंड করলাম খিচে লাভ নেই গুড নাইট ভাই আসো